বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন। আজকে আমি দেখাবো লাচ্চা সিমাই নিয়ে যাদের ভয় যে গলে যায়, কতটুক দুধ দিতে হবে বুঝতে পারি না, কেমন যেন আটা আটা হয়ে যায়, সেই সব সমস্যার সমাধান এই পুরো ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আর সিমাই গলবে না, আর সিমাই অতিরিক্ত দুধও হবে না, আবার একেবারে দুধ টেনেও যাবে না, একদম পরিমাণ মতো হবে। সেই পরিমাণটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি কিন্তু 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই 2 লিটারে দুধই কিন্তু 1 প্যাকেট সিমাইয়ের জন্য যথেষ্ট। আবার কেউ যদি অতিরিক্ত ঘন করতে চায় তাহলে আরও আধা লিটার 1 লিটার নিতে পারি। তো সেটা যদি কেউ করতে চান সেটা তার ব্যাপার, তবে 2 লিটার দুধ দিয়েই আমাদের মোটামুটি সিমাই অনেক মজা করে রান্না হয়ে যাবে। এখানে আমরা কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ সব কিছুই ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছা, কিন্তু পরিমাণটা হবে 2 লিটার দুধ। তো আমি 2 লিটার দুধটা কি করেছি, 1 পোয়া মতো টানিয়ে নিয়েছি। কেউ যদি একটু পাতলা খেতে চান তাহলে আধা পোয়া মতো টানাবেন। তো 1 পোয়া মতো আমার টানিয়ে নেওয়া হয়েছে, সাথে কিন্তু এলাচ দারচিনি আমি কিছু দিয়ে দিয়েছি। তো আমার টানানো শেষ। আমি আর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, যাতে আমি ঘি দিয়ে এই সিমাইটা ভাজবো। ঘিটা যারা পছন্দ করেন না অথবা বাসায় নেই তারা স্কিপ করে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে অল্প মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে এই সিমাইয়ের ভিতরে কিন্তু আমরা দুধটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমরা মাত্র 2টা মিনিট সিমাইটা জাল করব মিডিয়াম জালে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কতটুকু ভেজেছি। তারপরে আমি দুধটা দিয়ে জাস্ট 2 মিনিট জাল করে নামিয়ে নিলাম। জাল করতে হবে মিডিয়াম আঁচে। তো এই সিমাইটা কিন্তু কোনো গলে যাওয়ারও সম্ভাবনা নাই, যে যেমনটা পছন্দ করেন ঠিক তেমনই হবে, একদম পরিমাণ মতো। আমরা সাধারণত লাচ্চা সিমাই একটু ঘন খেয়ে থাকি, যারা একটু পাতলা খেতে চান তারা দুধটা একটু কম টানাবেন, 1 পোয়ার কম টানাবেন অথবা টানাবেন না, সেটা আপনাদের। কিন্তু 2 লিটার দুধই যথেষ্ট 1 প্যাকেট সিমাইয়ের জন্য। দেখেন এই যে আমি সার্ভ করেছি, অনেক মজা হয়েছিল। এই সিমাইটার মাঝখানে কিন্তু আমি এই কাঠবাদামগুলো দিয়ে দিয়েছি, কিছু সিমাই রান্নার শেষে আপনারা দেখতে পেয়েছেন, আর উপরে ডেকোরেশনের জন্য সাজিয়ে দিয়েছি। এই দেখেন ঠিক এমন ঘনত্ব হয়েছে। আমি এইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, যখন গরম ছিল তখন কিন্তু আরেকটু পাতলা ছিল। তো ফ্রিজে রাখলে হয় কি একটু ঘনত্বটা বেড়ে যায়।